বেশি। ও খালেদা, ও জিয়া, ও তারেক, ও রহমান, ও খালেদা, ও জিয়া, ও তারেক, আমি আমজনতা। আপনাদের ভাষায় বলি, আমাদের ইমাম, কি জাতীয় ইমাম কি ইয়াবা খায় জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু। প্রস্রাবের কত পাওয়ার, যদি এই দলের লোক প্রস্রাব করে তাহলে বাকি সবাই বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। কি ইয়াবা খায় সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোন কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। কথা কি ক্লিয়ার না? দেখলাম দুদু উনি তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা। তিনি বললেন বিএনপির যত কর্মী আছে প্রস্রাব কইরা দিলে নাকি সব ভাইসে যাবে। এই অন্য আপনাকে বিনীত অনুরোধ করি, গত 16 বছর আপনার প্রস্রাব করতে নিষেধ করছে কেডা? মানে গত 16 বছর আপনি প্রস্রাব করেন নাই কেন? আল্লাহর রাস্তায় বলেন। সত্যি ভাই, শহীদ ওসমান হাদির কথাটা একেবারে কারেক্ট ছিল। আপনারা এতদিন কোথায় ছিলেন? 16 বছর কি করছিলেন? গাইস, কে ওসমান হাদির হত্যার বিচার চাও? কমেন্টে এখনই হাত তোলো। সত্যি আমরা হাদি ভাইকে খুবই মিস করতেছি। এইবার এই বেকুব লোকটারে দেখেন, তারেক জিয়া দেশে ফেরাতে নাকি বাংলাদেশে 50 কোটি মানুষ আমজনতা একসাথে। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি 50 কোটি জনতা আছে, না ভারত থেকে হায়ার করে আনা হবে? বৃদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়। অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। কি কষ্ট সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক, গর্বমায়ের গর্ভবতী সন্তান, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মকসুদ আহমদ সাহেব। এইবারে চাচাকে দেখুন, যে কিনা বলতেছে ধানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। জামায়াতের বক্তব্য চুরি করে নিল ওই চাচা। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। আমার একটা প্রশ্ন, বিএনপিতে ভোট দিলেই যদি জান্নাত পাওয়া যেত তাহলে কোনো মানুষ নামাজ পড়তো না। আপনারা বলেন এর কি অবস্থা, কিরকমের কি বিচার হওয়া উচিত? সবাই কমেন্টে হাত তুলতে পারেন। এইখানে এই মুরব্বীকে দেখেন, যে কিনা বলতেছি বিএনপিকে ভোট না দিলে ঘরে থাকতে দেবে না। আমাদের দেশে রাজতন্ত্র গণতন্ত্রের কি প্রভাব রইল? নিজের ভোট ইচ্ছে মতো দিতে পারা যাবে। কি হুমকিটা দিল ভাই, সবাই দেখেন। সবাই আপনারা ভোট দিলে বিএনপিকে দিবেন, না দিলে আপনারা ঘরে শুয়ে থাকেন। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারকে ভোট দিবেন, আর আপনারা বাড়িতে শান্তিতে থাকবেন। ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব। আপনারা তো এর বক্তব্য শুনলেন। বিএনপির এখন পর্যন্ত নির্বাচন সরকার গঠনই করতে পারলো না। এর আগে যদি এত হুমকি, তাহলে সরকার গঠন করার পর এদের অবস্থা কিরকম হবে? আপনার মতামত কমেন্টে এখনই জানিয়ে। এই ব্যক্তিকে দেখুন, বিএনপির নেতা, যে কিনা খালেদা জিয়াকে 1 মিনিটও ক্ষমতা দেখতে চায় না। যদিও খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান। এই স্বাধীনতার মাঝে আমরা রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি। স্বাধীনতা কারো দয়ার দান নয়। এই স্বাধীনতার মাঝে আমরা তিলকওয়ালী মুখ্যমন্ত্রী খালেদা জিয়াকে কি আরে বলুন কি খালেদা জিয়াকে এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চাই না। কি ইয়াবা খায় বাইরে ভাই, ও ইয়াবা খায় না, আমি শিওর। ও বোর সাথে আজকে ঝগড়া করেছে। যেখানে শেখ হাসিনার নাম বলবে সেখানে খালেদা জিয়ার নাম বলে দিয়েছে ভুলে। এইবার দেখুন ভাই, তারেক রহমান যখন বাংলাদেশে আসছিল, বাংলাদেশের সাংবাদিকরা কিভাবে খবর পড়তো। দেশে আসার জন্য লন্ডন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান। এই মাত্র দর্শক বন্ধুরা, লন্ডন এয়ারপোর্টে পাসপোর্ট জমা দিচ্ছেন তারেক রহমান। এই মাত্র বিমানে উঠে পড়েছেন তারেক রহমান। আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা নেই একটি সিটও। যেই বিমানে আসছেন তারেক রহমান, এই মাত্র এই মুহূর্তে আমরা জানতে পেরেছি তারেক রহমানকে বহনকারী বিমানটি চলতে শুরু করেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী তারেক রহমানকে বহনকারী বিমানটি আকাশে উঠতে শুরু করেছে। বিড়ালটি টেক অফ করেছে। গাইস, টেকনাফ থেকে তেতুলি একটাই স্লোগান হচ্ছে, তোমরা কারা ধানের শীষ, আমরা কারা ধানের শীষ। চলুন এক নজরে দেখে নিই যে
এনিওয়েজ গাইস, এতক্ষণ যা শুনলাম, এবার এই চাচার বক্তব্যগুলো শোনেন। পুলিশের নাকি তাদের কথা মতো চলতে হবে। সব ছাত্রলীগের ছেলে, ওরা কোনো কাজ করছে না। আগামী নির্বাচনে যদি আমরা জয়লাভ করে ক্ষমতায় যেতে পারি, পুলিশকে আমি না, এই গ্রামের যারা বিএনপি নেতা থাকবে তারা যা হুকুম করবে সেই হুকুমে চলতে হবে। আমার চ্যাটার বাল আমি অবাক। রহমান ডাক দিছে তার জন্য জিয়ার সৈনিক জিয়ার সৈনিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। এই লোক এবার কি বলতেছে শুনুন। মায়ের পেটে থাকতেও নাকি এত মজা পায়নি যতটা মজা নাকি তারেক রহমান আসতে এই লোকটা মজা পেয়েছে। এইবারে এখানে তারেক রহমানের অবস্থাটা দেখুন। তারেক রহমানকে স্টেজে ডেকে নিয়ে বক্তব্য দেওয়ার জন্য আবার বক্তব্য দিতে দিল না, কিনা সেকাটা খেলো বেচারা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, স্বদেশ প্রত্যাবর্তন কমিটি সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। দেখলেন ভাই, তারেক রহমানকে কি সেকাটা না দিল, বক্তব্যের কথা বলে উঠে আবার বক্তব্য দিতে দিল না। ভাইরে ভাই, আমরা কোন দেশে বসবাস করি তা আমরা মাঝে মধ্যে নিজেরাও ভুলে যাই। কারণ এই মহিলারা না দেখলে হয়তো আগে কখনো বিশ্বাসই করতাম না যে কিনা নিজের হাজবেন্ডকে ডিভোর্স দিবে, তাও তারেক রহমানকে ছাড়বে না। যায় না আমি যারা দেবো তা আমি সে ছাড়বো না। এত ভালোবাসি, কত ভালোবাসি তারেক জিয়ারে। তারেক জিয়া। প্রিয় দর্শক দেখছেন, মানে ওনার স্বামীর চেয়ে বেশি তারেক জিয়ারে ভালোবাসে। ও কি ইয়াবা খায়? সৈনিকরা মাঠে নামে, রাজপথে নামে, মাত্র 2 ঘন্টার ভিতরে বাংলাদেশ শাসন করে ফেলতে পারবে। ও কি ইয়াবা খায়? আরে জামাত, আপনারা মাঠে আসেন, আপনাদের সাথে খেলার জন্য বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপির নেতা কর্মী আপনাদের জন্য প্রস্তুত। আপনারা আসেন মাঠে, আমরা আছি, আমরা দেখবো আপনারা কতটুকু খেলতে পারেন। আপনাদের সাথে খেলা হবে 25 তারিখের পরে, আওয়ামী লীগের সাথে খেলা হবে পরে। আসো খেলবো। গাইস, এ হচ্ছে শামীম ওসমানের ডায়লগ চুরি করে নিয়ে বক্তব্য দিচ্ছে। আমার কথা হচ্ছে, আপনি এখন 16 বছরে খেলেন নাই। যাই হোক, আমরা আবার একটু বিনোদন নেই তো এই ভাই বিএমপি নিয়ে গানটা একটু একবার শুনে। ও খালেদা, ও জিয়া, ও তারেক, ও রহমান, ও খালেদা। যুদ্ধ যারা উঠতে পারে না এরা বাদ দেয়। অতএব মানে 4 ভাগের 3 ভাগ লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে। আনুমানিক ধরেন 50 কোটি। ও কি ইয়াবা খায়? এনিওয়েজ গাইস, এরা কে বুঝাবে বাংলাদেশে 50 কোটি লোক নেই। যাই হোক গাইস, পুরো ভিডিওটা ছিল বিনোদন জুড়ে, সবাই বিনোদন হিসাবে নেবেন। আর আপনার কাছে কোন পার্টটা সব থেকে ভালো লাগছে কমেন্টে এখনই জানান। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।